আমার জামাই ওনার বউকে নিয়ে একটা বাচ্চা রেখে আর 2টা বাচ্চার মাকে নিয়ে ভেঙে গেছে 15 বছরের সংসার রেখে। আমার ওয়াইফ ওনার হাজবেন্ডের সাথে আমার 2টা বাচ্চা রেখে চলে গেছে। আর আপনারা দুজন কি এখন সম্পর্কে? আমরা দুজন এখন হাজবেন্ড ওয়াইফ। ওয়েট, আপনারা দুজন হাজবেন্ড ওয়াইফ আর আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডের সঙ্গে ভেগে চলে গেছে। আপনার হাজবেন্ড ওনার ওয়াইফকে নিয়ে ভেগে গেছে, আপনাদের দুজনেরই বেবি হয়েছে। তো এরপরে আমি সে ডাকার পর আমি তার সাথে দেখা করতে যাই, যদি বলে বা আমাকে দেখে তার মায়া হয় সে যদি ফিরে আসে। পরে আমি যাই, সে আমাকে রেস্টুরেন্টে নেওয়ার কথা বলছিল। সে ওই মেয়ের সাথে যে বাসায় থাকে সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পর ওইটা তো আরও বেশি কষ্টদায়ক, মানে চোখের সামনে এসে অন্য মেয়ের সাথে আছে, সে আমাকে ওই বাসায় নিয়ে গেছে। নিয়ে যে ওই বাসায় মানে 4 দিন রাখছে, আমাকে ওই বাসা থেকে আসতে দেয় না। সে ভাবছিল যে ও এগুলা দেখতে দেখতে ওর কষ্টটা সয়ে গেলে বা মেনে নিলে হয়তো আমাদের দুজনকে মেনে নিবে। তখন কই বাসা ওই মহিলা ওনার ওয়াইফও ছিল? হ্যাঁ, ওনার ওয়াইফও ছিল। মানে ওই যে বিষয়গুলা, যে ওই কষ্টগুলা, এগুলা কারোর সাথে না হলে সে কখনোই কোনো কিছু বুঝতে পারবে না। তার বলছি যে আপনি তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি যখন তারই চাই তাহলে আপনি তারে নিয়ে থাকেন। এই যে এই 4টা দিন আপনাকে রাখলো, সে ঘুমাচ্ছে কার সাথে? আপনার সাথে না ওনার ওয়াইফের সাথে? উনি একই রুমে রাখছিল, মানে একই রুমে ছিলাম, একই বেডে। একই বেডে উনি মাঝখানে, আপনারা দুজন দুই পাশে। কিন্তু আমি ঘুমাইতে পারি না। আমি ওইখানে 4 দিনে মনে হয় 2-3 ঘন্টা ঘুমাইছি। আমি শুধু বলছি যে আচ্ছা ঠিক আছে, আপনি ওর সাথে থাকেন, আপনি আমাকে এখান থেকে মুক্তি দেন। এটা জাহান্নামের থেকে কোনো অংশে কোনো কিছু কম না। আপনার হাজবেন্ড ওনার ওয়াইফের সঙ্গে আপনার ওনার ওয়াইফের বিছানায় শুয়ে আছে এবং আপনাকে পাশে রাখতেছে, আপনি কেন থাকতেছেন? না, আমি তো থাকতে চাই না, উনি আমাকে জোর করে রাখছে। মানে ওইটার মতো কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক তো পৃথিবীতে আর কোনো কিছু হইতে পারে না। মানে তার ইচ্ছা ছিল যে সে আমাদের দুজনকে নিয়ে থাকবে, তার ইচ্ছাটা এরকম ছিল। এবং আমারও ওয়াইফও বুঝায় যে তুমি আমার চেয়ে তোমারে বেশি ভালোবাসি, তুমি থাকো। আমি জানি না ওদের মাথায় কি প্ল্যানিং চলতেছিল। আপনার ওয়াইফ ওনার হাজবেন্ডকে বোঝাচ্ছে? হ্যাঁ, আমাকে বোঝাইতেছে, ওনাকে বোঝাইতেছে যে কি হইতাছে মাথার মধ্যে। আমরা দুজনেই সংসার করি। আপনি দেখতেছেন আপনার হাজবেন্ড কারোর সঙ্গে ইন্টিমেট হচ্ছে, কাছে যাচ্ছে, হাউ ইউ টলারেট? সহ্যটা করছেন কি আপনি? মানে আমি পারতেছিলাম না। আমি তার বলতেছিলাম যে আপনি আমাকে বের হইতে দেন, আমি বাসায় যাই আপনার জন্য অপেক্ষা করবো, আপনি আমাকে এখান থেকে বের হইতে দেন। পাশের আমাদের রুম এলাম, এক ঘরের ভিতরে রুম হইল 3টে। জি। পাশের রুমে আমরা থাকতাম, আমি, আমার 2 মেয়ে, ওয়াইফ। হ্যাঁ। তো ও পাশের রুমে ওই দেশে যে ছেলেগুলো আসলো, ছেলে 2টা আসলো, ওই ছেলের সাথে পরকিয়া করতো। আমার এই দিনের পর দিন ঘুমের ট্যাবলেট খাইতো এবং আমার 2 মেয়েরও ট্যাবলেট খাওয়াইতো। আপনার 2 বাচ্চা এবং আপনাকে ঘুমের ট্যাবলেট খাওয়াইতো যাতে ওনার ডিস্টার্ব না হয়। পাশের রুমে পরকিয়া করতো। আপনি যখন জানতেছেন আপনার পাশের রুমে পরকিয়া করা ছেলেটা আসছে, আপনি জাননি কেন তখন সেখানে? আমি যাইনি, কারণ এসে কি আমি ওদের হাতে নাতে ধরুম, ওই রুমে ঢুকলে আমি ওদের ধরুম। এমন কোনো দিন নাই আমি ডাকাচ্ছি, আমার এলাকার মানুষ আমার কইতো যে তাই কি চলে গেছে, তাই কি পুরুষ পোলা আবার বিয়ে করবে। আমি ওরে অন্ধের মতো ভালোবাসছি, আমি ওরে কোনোদিন সন্দেহ করি নাই। আমি কোনোদিন ওরে সন্দেহ করি নাই, ওর আমি কোনোদিন চোখ রাঙায় কথা বলি না। আর এলাকার মানুষ বলতো ওরা দুইজনে কত মিল, ওগুলোর মধ্যে কোনোদিন 15 বছরে আমাকে 2 দিনের মধ্যে দুইজনের মধ্যে কোনোদিনও ঝগড়া হয় নাই, কোনোদিনও না। মাথা চক্কর দেওয়া গল্প, আমি চাই এটা শোনেন এবং তাদের মুখ থেকে তাদের জীবনের তাদের বলা ঘটনাগুলো শোনেন। মানে মাথাটা ঘুরবে আপনার যে কোত্থেকে কি হইতেছেন। সতর্ক হওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটা দেখবেন এবং আমি অনুরোধ করতে চাই ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ বোঝে যে জামানা কত বেশি বদলায় গেছে এখন।